الله وبركاته কেমন আছেন আপনারা? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে জবান ছেড়ে পুরো সূচিত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বগাইয়া হাওর হিলফুল ফুজুল শান্তি সংঘ এর উদ্যোগে আয়োজিত বগাইয়া হাওর কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় বার্ষিক ইসলামী আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় দ্বীন প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকর গুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে কবুল করেছেন, এর জন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভিতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন,
সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ ربنا لك الحمد হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك কোটি দরুদ ও সালাম নবিয়না ওয়া শাফিউনা মুহাম্মদ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করি, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে? ইনশাআল্লাহ আপনারা থাকবেন নাকি আবার ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামে হাকিমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 134 এবং 135 দুটি আয়াতের উপরে মুহসিনিন বান্দাদের 5টি গুণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ বিফদলিল্লাহ পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো? কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত, কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত, সুবহানাল্লাহ। কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা যত বাড়াবেন জান্নাতের পথ আপনার জন্য তত সহজ আর সুগম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, অভিভাবক বানাবে, কোরআন দেখে দেখে জীবনের পথ পরিচালনা করবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে ওই ব্যক্তিকে আল্লাহর কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআনের সাথে থাকলে লাভ নাকি লস? জামিউস সাগীরের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, দিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি জিনিস শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। 2 নম্বরে হুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। 3 নম্বরে কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। কেননা তুমি যদি তোমার সন্তানকে কোরআন শেখাও আর কোরআনটা যদি একবার তার সিনার ভেতরে ঢুকে যায়, কিয়ামতের কঠিন ময়দানে রোজ মাহশারে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটি নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে। তাহলে কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়ে নাকি কমে? আল্লাহর হাবিব বললেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবে। আর কোরআন যার জন্য সুপারিশ করবে ওই ব্যক্তি সরাসরি জান্নাতি হয়ে যাবে। আবার বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বললেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআনে পাণ্ডিত্য হাসিল করবে, কোরআন ভিত্তিক গবেষণা চালাবে, কোরআনের নলেজ অ্যাচিভ করবে, তার হাসরটা সাধারণভাবে সাধারণ মানুষের সাথে হবে না, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকাল মউতের মতো দামি ফেরেশতার সাথে হবে। সুবহানাল্লাহ। সুনামগঞ্জ, এটা কোন জায়গায়? সিলেট। সিলেট? সিলেট না, গোয়াইনঘাট। গোয়াইনঘাটের মুসলমানেরা বলবেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে নাকি? নাই। জাহান্নামে যাওয়ার ডর ভয় আছে?
তার মানে বোঝা যায় ফেরেশতাদের সরদারদের সাথে যাদের হাসর হবে বিনা হিসাবে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তবে কোরআন থেকে আলোচনা শুনতে চান নাকি কিসসা শুনবাই? জি না। আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। ঠিক। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন নির্ভর হয় বিচার কার্য সম্পাদন করে সে ইনসাফ ভিত্তিক বিচার করে, প্রহসনের রায় দিয়ে নিরাপদ মানুষকে ফাঁসিতে ঝুলায় না। ঠিক কিনা বলেন? ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে সে ব্যক্তি সঠিক পথ সিরাতে মুস্তাকিমে মানুষকে আহ্বান করে। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা, অন্যান্য নেকামলের দাম আছে কিন্তু কোরআনের নেকামলের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তো সেই কোরআনের কয় নম্বর সূরা থেকে আমরা কথা শুনবো? আওয়াজ দিতে আমরা কয় নম্বর সূরা থেকে কথা শুনবো? 3 নাম্বার। সূরার নাম আলে ইমরান। কয় আয়াতের উপর কথা শুনবো? দুইটা। 134 135। এখানে আল্লাহ তাআলা মুহসিনদের 5 গুণ বলেছেন। কয় গুণ? 5। তো মুহসিনিন কারা এটা বুঝতে হবে আগে। সর্বশ্রেষ্ঠ তাকওয়া অর্জনকারী, যারা সাধারণ বান্দা না, যারা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা পরম দয়ায় ক্ষমা করে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। তো এই 5 গুণ শুনে আমরা বাড়িতে যেতে চাই, এমন নিয়ত কে কে করতে পারি? দু হাত তুলে আল্লাহর দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। রব্বুল আলামিন বলেন আর অভাব এবং সচ্ছল দুই অবস্থায় যারা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, কার্পণ্য করে না, দেদারসে সম্পদ বিলিয়ে দেয়। 2 নম্বরে ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগের সময় রাগ দমন করে, ক্রোধ সংবরণ করে, গোটা কন্ট্রোল করে নেয়। 3 নম্বরে ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না, একটা মানুষের উপর চড়াও হয়ে যায় না। এই 3 শ্রেণীর মানুষ হলো মুহসিনিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক কেমন নেক আমলকারীদেরকে নিজেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আয়াতে বলেছেন 3 গুণের কথা, পরবর্তী আয়াতে 2 গুণ, মোট হয় কয় গুণ? 5 গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, যারা কখনো কার্পণ্য করে না, আল্লাহর রাস্তায় দান করাকে যারা অভ্যাসে পরিণত করে, রব্বুল আলামিন তাদের ভালোবাসেন। তবে সবার এই গুণ হয় না, সবাই এত মহামানব হতে পারে না। কোটি কোটি টাকা আছে, 2 টাকাও দান করে না। আবার বহু মানুষ আছে দিন আনে দিন খায়, মানুষের জন্য সর্বোচ্চ বিলিয়ে দেয়, এরকম আছে না? না, লাখ লাখ টাকার মালিক বাড়ির পাশের মসজিদ মাদ্রাসায় 10 টাকাও দেয় না, বড় বড় কথা কয়, এরকম আছে না? নাই। আবার পেপার পত্রিকা এমনও দেখবেন ভিক্ষার টাকা জমা করেছে কয়েক বছর, সব টাকা মসজিদের ছাদ ঢালাইয়ে মসজিদ নির্মাণে দিয়ে দেয়, এরকম আছে না? না, টাকা থাকলেই দান করা যায় না, টাকা থাকলেই তার দান কবুল হয় না। কারণ কবুল হয় কোথায়? জমিন না আসমানে? আসমানে। এজন্য আল্লাহ তাদের ভালোবাসেন যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, কারণ তারা জানে দান করলে কখনো সম্পদ কমে না। আল্লাহর হাবিব বলেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান করলে কখনো সম্পদ কমে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদের সম্পদকে কমিয়ে দেন, এটা দিন দিন ভ্যানিশ হয়ে যায়, ফিনিশ হয়ে যায়, এটার অস্তিত্ব থাকে না, মূলধনও টেকে না। অয়ুরবিস সাদাকাত, আল্লাহ যাকাত সাদাকা দানকে সম্পূর্ণভাবে বাড়াতে থাকেন। সুবহানাল্লাহ। কেমন ভাবে বাড়ান? মুসনাদে আহমদের বর্ণনা,
আল্লাহর হাবিব বলেন, যখন তোমাদের কেউ হালাল টাকার একটা খেজুর পরিমাণ সম্পদ দান করে, এই টাকাটা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, রব্বুল আলামিন এই দানটাকে গ্রহণ করেন, জান্নাতে এটারে লালন পালন করেন, পরিচর্যা করেন। তোমরা যেরকম ছোট্ট একটা ঘোড়ার বাচ্চারে লালন পালন করে বড় বানাও, রব্বুল আলামিন সামান্য দানের সম্পদকে বাড়াতে বাড়াতে জান্নাতে উহুদ পাহাড় পরিমাণ সমান বড় বানিয়ে দেয়। তাহলে দানের লাভ নাকি লস? রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহর রাস্তায় যারা দান করে, এদের উপমা হলো শস্য দানার ন্যায়। সেখান থেকে এক উদ্ভিদ গাছ জন্মায়, যার 7 শাখা প্রশাখা, সেখানে আবার প্রত্যেক শাখার আগায় 100 করে দানা। ধান গাছ লাগাইতে দেখছেন নাকি? লাগায় কয়টা করে? যখন হয় চারদিকে গোছা, আবার গোছার আগায় ধানের শীষ শত শত আছে না নাই? আল্লাহ বলেন, তুমি যেটা দান করলা এটা ছিল 1, আমি বাড়াই দিলাম প্রথমে 7 রে আবার 100 দিয়ে গুণ দেন, কত হয়? আপনি যেটা দান করলেন, কোরআনের ভাষায় এটা সর্বনিম্ন 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। এজন্য সাহাবীরা দানের প্রতিযোগিতা করতেন, স্বচ্ছ আলাবাদ 2 অবস্থায়। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদেরকে মুসনাদে বাজ্জার থেকে একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব তাবুক যুদ্ধের সময় সাহাবীদেরকে ট্রেনিং দিচ্ছেন। তাবুক ইসলামের অনন্য যুদ্ধ, মদিনা মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূর তাবুক। ওই যুদ্ধে মুসলমান ছিল 30,000, আর কাফের রোমান সৈন্য ছিল 3 লাখ। কই 30,000 আর কই 3 লাখ, ভয় লাগে না? কিন্তু মুসলমান ঘাবড়ানোর কোনো কারণ নাই। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীরা ইমান দীপ্ত তাকবীরের আওয়াজ যখন তুললেন, 3 লাখ কাফের পালিয়ে যুদ্ধ ছাড়াই চলে গেছেন। মুসলমানদের বিনা যুদ্ধে আল্লাহ বিজয় দান করে দিয়েছেন। ওই যুদ্ধে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা জানও লাগবে, মালও লাগবে, কাফেরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই। সাহাবীরা, তোমাদের ভেতরে কে আছো আল্লাহর দ্বীনের জন্য দান করবে? ফাকামা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা উসমান দাঁড়ালেন। নবীজি বলেন, উসমান কি দিতে চাও বলো? বলে, নবী 100 লাল উট দিব বাছাই করা, আর 30,000 মানুষকে একদিন খাওয়াতে যা লাগে, আমি উসমান আমার তরফ থেকে সব আয়োজন করে দিব। নবীজি বললেন, প্রিয় উসমান, হয় না তো, আরেকটু বাড়াও। সাইয়েদনা উসমান বললেন, 200 বাছাই করা লাল উট আর 30,000 মানুষকে 2 দিন খাওয়াতে যা লাগে, ও নবী আমি আয়োজন করে দিব। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিব বললেন, প্রিয় উসমান, হয় না আরেকটু বাড়ানো লাগে? সাইয়েদনা উসমান বললেন, 300 উট দিব, আর 30,000 মানুষকে 3 দিন খাওয়াতে যা লাগে, আমি উসমান সব আয়োজন করে দিব। সুবহানাল্লাহ। উনি স্টার্ট করলেন, ওনারে দেখে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা কম্পিটিশন লাগিয়েছে। এই সাহাবী কয় আমি দিব এটা, ওই সাহাবী কয় আমি দিব এত। নবীজি বললেন, সবাই রে দেখি, আমার ওমর কোথায়, আমার ওসমান কোথায়? ওসমান রে তো পেলাম, আর অন্য সাহাবীরা কই? সাইয়েদনা আবু বকরকে নবীজি তালাশ করলেন, সাইয়েদনা ওমরকে তালাশ করলেন। সাইয়েদনা ওমর রে বললেন, তুমি কি দিবা? বলে, ও নবী, ঘরের ভেতরে গেলাম, স্থাবর সম্পত্তির হিসাব করলাম, অর্ধেক পরিবার পরিচালনার জন্য রেখে এসেছি, আর অর্ধেক রাসূলুল্লাহর কদম মোবারকে তাবুকের জন্য হাদিয়া করে দিলাম। নবীজি বলেন, আবু বকর তুমি কিছু কও না কেন? ও আবু বকর, তোমার খবর কি? বলে, আল্লাহ এবং তার রাসূল ছাড়া ঘরে আমার আর কিছু বাকি নেই। বেড়ার সাথে লেগে থাকা ভাঙ্গা সুইটা আমি কুড়িয়ে নিয়ে এসেছি। আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিছু দেওয়ার মতো না। এই পর্যন্ত অনেকে জানেন, তাই না? আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন যার নাম আবু আকিল আল আনসারী। কোন কোন রিওয়ায়াতে তার নামের ভিন্নতা আছে। এই সাহাবী ইসলামের কারণে তার লজ্জা নিবারণের কাপড়টা আনতে পারেন নাই, ঘর বাড়ি সব বানিয়েছেন, আহলুস সুফার সদস্য ছিলেন। এই সাহাবী সব নবীজির সাহাবীদের দান দেখে
নিজেরা আর ধরে রাখতে পারলেন না। মসজিদে নববীর দরওয়াজায় বসে ভাবলেন কি করা যায়, সবাই এত কিছু দেয়, আমি কি দিব? একবেলা খেতে পাই তো আর একবেলা পাই না। মাগরিবের নামাজের পরে মদিনার অলিতে গলিতে ছুটতে লাগলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকা আজিরিন, তোমার কি কাজের মানুষ আছে নাকি? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কার? ওই সাহাবীরে দেখে ইহুদি বলল, ভাইরে, তোমার মতো তাগড়া টকবকে যুবক একজন লোক আমার দরকার। সারা রাত আমার কাজ করে দিতে হবে, সকালবেলা প্রাপ্য দিব। সাহাবী বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল। তবে আমার একটা কথা আছে, সারা রাত কাজ করে দিব, কিন্তু আমার নগদ ক্যাশ দেওয়া লাগবে, অন্য কিছু দিলে আমি নিব না। ইহুদি বললেন, নিশ্চিন্তে কাজ করো, সকালবেলা দেখা করো। আবু আকিল আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত নির্ঘুম কাজ করলেন, অক্লান্ত পরিশ্রম। সকালবেলায় ইহুদিরে বললেন, ভাইরা, আমার প্রাপ্যটা দাও, আমি চলে যাব। ইহুদি কয়, ভাই, কয়টা খেজুর নিয়ে বিদায় হও। তিনি বললেন, না, এই কথা তো ছিল না, দিল ছিল সারা রাত কাজ করব, নগদ টাকা দিবা, বিদায় নিব, এটা তো মানবো না। ইহুদি কয়, বেটা, নিলে নে, মেলে ভাগ। ইহুদিলা হলো জাতীয় গাদ্দার, মুনাফিক নাম্বার 1, ঠিক কিনা বলে? এই ইহুদির বাচ্চারা হলো বিশ্ব বেঈমান। এরা মুখে মানবতার কথা বলে, আর এরাই পৃথিবীতে সন্ত্রাসবাদী, ঠিক কিনা বলে? এরা এক ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ করেছে, গোটা পৃথিবীর সব বড় বড় ইতিহাসকে নিক্ষিপ্ত করে ছেড়ে এরাই বিজয় লাভ করেছে, ঠিক কিনা বলে? এরকম নিকৃষ্টতা ফেরাউনও করতে পারছে কিনা আল্লাহ। মুসলমানদের বাচ্চাগুলি বোমের সাথে আকাশে পাখির ন্যায় উঠতে দেখা গিয়েছে। আবার এরা এই বিশ্বে মানবতার কথা বলে, এদের মতো জানোয়ারদের মুখে মানবতার কথা মানায় না, ঠিক কিনা বলেন? এরা উপরে এক, ভেতরে আরা, বাইরে আরা, এরা হলো মুনাফিক। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ভাই, আমার সাথে বেয়াদবি করলা, আবার কথার খেলাপ করলা, এটা তো হয় না, আমারে প্রাপ্যটা দাও। এক কথায় দুই কথায় ক্ষুধার্ত বুভুক্ষ সাহাবীরে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে রেখেছে। সাহাবীর চেহারার উপর কয়েকটা শুকনো খেজুর ছুঁড়ে মেরেছে, যা বেটার ভাগ। সাহাবী খেজুরগুলি হামাগুড়ি দিয়ে হাতের ভেতরে কুড়িয়ে নিলেন। একবার তিনি আকাশের দিকে তাকান, আর একবার জমিনের দিকে তাকান। রক্তে রঞ্জিত দেহটা, সাহাবী হাউমাউ করে কাঁদতেছেন। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় অর্ধেক খেজুর খেয়ে ফেললেন, পুরাটা খেলেন না। আর অর্ধেক হাতের মুঠায় নিয়ে এসে মসজিদে নববী শরীফের দরওয়াজায় বসেছেন। চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। রহমতের নবী কান্না দেখে বললেন, ও সাহাবী, কান্দো কেন? ও আবু আকিল, কান্দো কেন, কি হয়েছে? বলে, ও নবী, কত সাহাবীরা তাবুকের জন্য জান মাল বিলায় দিল, আমার তো দেওয়ার মতো কিছু নাই। বড় আশা করে গতকাল রাতে সারা রাত নির্ঘুম কাজ করেছি, প্রাপ্য তো দেয়নি, আমারে মেরে ইহুদি রক্তাক্ত করে দিয়েছে, আর কয়টা খেজুর দিয়েছিল, অর্ধেক ক্ষুধা নিবারণের জন্য খেয়েছি, আর অর্ধেক হাতের ভেতরে আছে। ও নবী, যদি আপনার দয়া হয়, মায়া লাগে, আপনি যদি অনুমতি দেন, আমি আমার হাতে থাকা শেষ সম্বল খেজুর কয়টা তাবুকের জন্য দান করে দিতে চাই। নবীজি বললেন, ও আবু আকিল, কেঁদো না, আমার সঙ্গে আসো। সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা, তাবুকের ময়দানের জন্য যত মাল আসছে এক জায়গায় স্তূপ করে ভুর বানাও, বিশাল এক জায়গায় জড়ো করো। সব জড়ো করা হলো। এবার নবীজি বললেন, আবু আকিল, তোমার খেজুরগুলি আমার হাতে দাও। রহমতের নবী খেজুরগুলি নিলেন, একেবারে স্তূপের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এরপরে বললেন, সাহাবীরা, তোমরা জানো নাকি তাবুকের দানে কে ফার্স্ট হয়েছে? কেউ ভাবলেন সাইয়েদনা ওমর হবে, কেউ ভাবলেন ওসমান, কেউ ভাবলেন আলী আবু বকর হবে, কেউ ভাবলেন আব্দুর রহমান বিন আউফ হবে। এই সাহাবীদের চিন্তা ভাবনা। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা জানো না, যে ব্যক্তির দানের পাল্লাটা ভারী হয়েছে সে তেমন কিছু দেয় নাই, সামান্য কয়েকটা খেজুর দিয়েছে, তাও শুকনা। ওই খেজুরের পাল্লাটা আল্লাহর দরবারে সবচেয়ে ভারী হয়ে গেছে। ও সাহাবীরা, সে আর কেউ না, তোমাদের ভাই আবু আকিল। ইমানের কারণে ঘর বাড়ি সব আগেই ছেড়েছে, লজ্জা নিবারণের কাপড়টা আনতে পারে না,
সাহাবীটা গত রাতে সারা রাত কাজ করেছে, প্রাপ্য পায় নাই, মার খেয়েছে। কয়েকটা খেজুর ছিল তার হাতে। ওই খেজুরের পাল্লাটা যখন আল্লাহ তাআলা ওজন করলেন, সবার দানের চাইতে তার ওই খেজুরের পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে গেছে। দান করলে রবের রাগ কমে যায়, অসম্মানজনক মৃত্যু থেকে আল্লাহ বান্দারে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। সাদাকা তারুদ্দুল বালা, মুসিবত দূর করে দেয়। অনেক মানুষ আছেন দান করে না, ডরে সম্পদ কমে যাবে, এরকম আছে না নাই? সাইয়েদনা বেলালের মতো গরিব মানুষের বাড়িতে আল্লাহর হাবিব একবার দাওয়াত খেতে গেলেন, যে দেখতেছেন সাইয়েদনা বেলালের ঘরের উঠানে একেবারে বিশাল খেজুরের স্তূপ। নবীজি রাগ হয়ে বললেন, মা হাযা ইয়া বিলাল, ও বেলাল, এগুলা কি দেখতেছি? এত মাল কেন, এত খেজুর জমা করছো কেন? সাইয়েদনা বেলাল লজ্জায় পড়ে বললেন, ও নবী, এটা আপনার জন্য আর আপনার সাথীদের জন্য হাদিয়া। নবীজি বললেন, ইয়া বেলাল ইনফিক ইয়া বিলাল, ও বেলাল, আল্লাহর রাস্তায় দান করো। ওয়ালা তাখশা মিন দিল আরশি ইখলালা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই ভয় রেখো না যে আল্লাহ তুমি দান করলে সম্পদ কমিয়ে দিবে, বরং দান করো, রব্বুল আলামিন তোমার সম্পদকে বাড়াতেই থাকবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছেন দান করতেই চায় না, আছে না এরকম? 5 কোটি টাকার গাড়িতে ঘুরে কিন্তু 2 টাকা পাবলিকরে দিতে চায় না। এগুলো হলো বখিল। হাদিসে আসছে 3 শ্রেণীর মানুষ নিকৃষ্ট। কয় শ্রেণী? 3 শ্রেণী। এর ভিতরে 1 হলো অহংকারী, 2 নম্বর হচ্ছে লোভী, 3 হলো বখিল। বখিল বুঝেন? কৃপণ। কিছু লোক আছে দেখবেন কানি কানি সম্পদ, কানি কানি বুঝেন মানে বিঘা বিঘায় সম্পদ, কিন্তু জুতা পায় দেয় না ক্ষয় হওয়ার ডরে। ছাতা মেলেন না যে পুরাতন হয়ে যাবে, এরকম আছে না? আছে। জামা গায়ে দেয়া না। বাজারে আমি এরকম দেখছি, জামাটা পিঠের উপর ঝুলে যায় বাজারে, ভালো মন্দ খায় না, পরে মরার পর আর সম্পদ খায়, উই পোকায়। কথা কোন এরকম আছে না? না, এই জন্য আল্লাহ এদের ভালোবাসেন না। আপনি নেক নিয়তে দান করেন সামান্য, এটাই মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। তবে দান হতে হবে একনিষ্ঠ, একেবারে হৃদয় থেকে। যদি আপনি দেখানো দান করেন, ওই দান কবুল হবে না। আরশের তলে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এর ভিতরে 1 শ্রেণী হলো তারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এমন ভাবে দান করত যে ডান হাতের দানের খবর বাম হাতের এই হাত জানতো না। সুবহানাল্লাহ পড়েন। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله। তোমার কি এমন কোন নেকামল আছে যেটা গোপন নেকামল? তোমার কি এমন কোন সাদাকা আছে যেটা তুমি আর তোমার রব ছাড়া জানো না? এমন সাদাকা যদি তোমার থাকে, এটাই দোয়া কবুলের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সামান্য নেক নিয়তের দান হাদিসের ভাষায় 70টি অকল্যাণের রাস্তাকে বন্ধ করে দেয়, আর 70টা কল্যাণের রাস্তাকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। কোথাও সফর করতেছেন, সামান্য কিছু দান করেন। দোকান উদ্বোধন করেছেন, মিলাদের লগে লগে কিছু দান করেন। স্ত্রী অথবা আপনি নিজে অসুস্থ, সামান্য কিছু দান করেন। এরপরে আপনি ট্রিটমেন্ট করেন, দেখবেন দ্রুত ফলাফল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সংক্ষেপে মুহসিনিন বান্দাদের 1 নম্বর গুণ হলো তারা সচ্ছল এবং অভাব 2 অবস্থায় দান করে একজনের জন্য। চিল্লায় বলেন, তিনি কে? আমরা দান করব কার জন্য? 2 নম্বর মুহসিনিন বান্দাদের গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়য, তারা রাগের সময় রাগ দমন করে, ক্রোধ সংবরণ করে, ইগো কন্ট্রোল করে, রেগে মেগে ফায়ার হয়ে যায় না। কিন্তু আমাদের দেশের মানুষের রাগ কম নাকি বেশি? রাগের চোটে বউ পিড়ায় ঠ্যাং ভাঙ্গে, এরকম আছে না? আছে না? আপনার কথা কর আগে তার মাথার ট্যাং পাহাই, আছে না? আবার দেখবেন রাগের চোটে এমন কথা কয় 20 বছরের সম্পর্ক শেষ, এক কথায় ফাটল লাগছে। এজন্য সেই বুখারীর বর্ণনা 6114 নম্বর হাদিস,
আল্লাহর হাবিব বলেন লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যে ব্যক্তি কুস্তিতে কাউকে হারিয়ে দেয় সে আসলে প্রকৃত বীর নয়, বরং রাগের সময় যে নিজের নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বীর। সুবহানাল্লাহ। এজন্য বাংলা একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ চিরচেনার সম্পর্ক ছিন্ন করে, বন্ধুত্ব নষ্ট করে, মিত্ররে দুশমন বানায়। যে ব্যক্তি রাগী সে কখনো সফল হয় না। রাগী ব্যক্তিরে তার প্রিয়জন পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, বরং রাগ যে দমন করতে পারে সেই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এক সাহাবী নবীজির কাছে আসলেন, বুখারীর বর্ণনা 6116 নম্বর হাদিস। আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের মোবারক দরবারে এক সাহাবী এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমার ওসিয়ত করেন, নসিহত করেন, অ্যাডভাইস দেন যাতে আমি সফল হয়ে যাই। নবীজি বললেন, লা তাগদা, তুমি রাগ করো না তাইলে তুমি সফল হবা। ফারাদ্দানা মিরারান, লোকটি একই কথা বারবার বলল। নবীজি বললেন, লা তাগদা, রাগ করো না তাহলেই তুমি সফল হবা। রাগ দমন করো, তুমি আল্লাহর জান্নাতেও চলে যাবা। সুবহানাল্লাহ। এই রাগ নিয়ন্ত্রণ না করার কারণে বহু মানুষ দেখবেন ভালো চাকরি ছেড়ে দিয়ে পরে আফসোস করে, এরকম আছে না? আছে। রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে প্রবাসে বন্ধুর লাগে ঝামেলা করে পরে দেশে এসে কান্দে। আবার রাগ কইরা মানুষ বউরে তালাক দিয়ে আফসোস করে, এরকম আছে না? নাই? একবার আপনাদের এক সিলেটি আমার ফোন দিয়েছিল, আমি তো সিলেটি ভালো বলতে পারি না, মোটামুটি বলার চেষ্টা করতেছি ওনার ভাষায়। শুনতেছেন আপনারা? যে কষ্ট হইতেছে? না হুজুর বালা শুননি আপনি? আমি কইলাম জিও ভাই সাহেব বালা, আপনার কি তা খবর? হুজুর বালা নাই, আমার জিন্দগি বেড়া লাগে গেছে। আমি বললাম কিতা বেড়া লাগছে কও না। হুজুর আমার এমন রাগ উঠে গেছে, আমি আমার বউরে কইছি হালির বেটি তুইও তালাক, তোর মায়ও তালাক। আমি কই নাউজুবিল্লাহ, ইতা তুমি কি তালাক করবা ভাই? বউরে তালাক দিতা দিতা শাশুড়ির দিলা কি তার লাগি? ওইটা হলো আস্থা হবিস। বাংলা সিনেমা রিনা হয়। তাই না, আমার বোন মাথাটা খাইলেইছে, আমি তো অত ভালো বলতে পারি না, বুঝো নি। আমার এক হলো কুটনি, আস্থা হবিস, হবিসের বড় হবিস। এটা খালি আমার বউরে খুটনামি বুদ্ধি দেয়, আর ইটা শুনিয়ে আমার বউ আমার মাথা খাইলায়। কয়দিন সহ্য করা যায়? আজকে এমন রাগ উঠে গেছে, বলছে খালি তুইও তালাক, তোর মায়ও তালাক। আমি কইলাম ও মিয়া, বউরে তালাক দিলাম, বউর মায়ে কি দোষ করছে? হুজুর এটা ওই তালাক না, এটা একটা ভিন্ন তালাক। আমি তালাকের ভিতরেও যে ফাঁক ফকর আছে এটা তো জানতাম না। বউরে তালাক দিছি এটা ঠিক আছে, যে তার লগে আর সংসার করতাম না। আর তার মায়ের তালাক দিলাম, এইটার অর্থ হইলো তারে আর আমি টেকাও দিতাম না, আম্মা আম্মা হইয়া রাখতামও না, তার সেও আমি মারাইতাম না। এটার লাগে আমি বলছি তুই তালাক, তোর মায়ের তালাক। আমি কিছুক্ষণ খাইছে রে, মানুষের মাথায় কি বুদ্ধি চিন্তা করো। আমার হুজুর বউটা ফিরানোর ব্যবস্থা করিলাম। আমি গেলাম, কয়টা দিস? কয় 3টা। আমি বললাম তালাক মাররাতান, তালাক হলো 2বার দিলে বউ ফিরে আনা যায়। 3 তালাকের পর বউ হারাম হয়ে যায়। এবার কোরবান হয়ে কাঁদতে লাগলো, বলা কি শোনাইলেন? আমার 2টা এত সুন্দর বাচ্চা দেখলে যে কারো মায়া লাগবে। আমি থাকি প্রবাসে, তার মা থাকতো দেশে। এখন তারা হয়তো, তার মা হয়তো নতুন সঙ্গী পাবে, আমি হয়তো নতুন বিয়ে করতে পারবো, কিন্তু মাঝখানে আমাদের ঝগড়া আর তালাকের কারণে বাচ্চা 2টার জীবন অন্ধকার। আমি নতুন মা আনলে কোনোদিন তাদেরকে আগের মতো ভালোবাসবে না, আর ওর মায়ের যদি বিয়ে করে জিন্দিগিতে তারাও মেনে নিবে না। এর আগে আমি আমার সোনার সংসারটারে আঙ্গার বানায় দিলাম। তাহলে ওনার জীবনে বিপদ আসছে কোন কারণে? রাগের কারণে। কথা কর নদী ভাই, রাগের কারণে। এর আগের কারণে মানুষ প্রবাস থেকে দেশে আসে, ঋণ লইয়া পরে মরে, এরকম আছে না? আছে। এক লোকে আমার কয় হুজুর আমার বড় জ্বালা, জ্বালার জ্বালা, কিস্তির জ্বালা। কিসের জ্বালা? এমন এত জ্বালায় পড়লেন কেন? হুজুর আমার দিন এমন ছিল না, আমি ভালো ছিলাম। 1990-95 দিকে আমি গেছি সৌদি আরবে। তৎকালীন সময় আমার বেতন ছিল প্রায় 1 লাখ।
ভালো জায়গায় ছিল, আর আগে বেতন ভালোই ছিল। এই যে বাঙালি যে জায়গা যায় নিজেকে মার্কেট নিজেরা খায়, ঠিক কিনা বলেন? ধরেন আমি এক মসজিদের খতিব, আমার টেহা দেয় 40,000, কথার কথা। আর একজনে কইব কোনো সমস্যা নাই, আমার টেহা লাগতো না, আপনি দোয়া করবা। দোয়া কইরা পরে সিস্টেমে একজনারে ভটাই দিল, এরপরে 20 জন আল্লাহকে খাতির বাজাইবে, এরে বানাইবো ভাই, ওরে বানাইবো আশেক, ওনারে বানাইবো মুরব্বী, আর একজনের কইবো আপনারে দেখলে আমি মদিনার কথা মনে পড়ে যায়, আপনারে দেখলে আমার মার কথা মনে পড়ে যায়, হজে গিয়ে আপনার জন্য আমি বাইতুল্লাহ দরিয়া দোয়া করবো। কি কিছু টেকা লাগবো, এরকম আছে না? বাঙালিরা যে জায়গা যায় নষ্ট করে, সব বাঙালি না, কিছু কিছু মানে। এই সৌদিতে আমাদের অবস্থান ভালো ছিল, এখন ম্যাক্সিমাম যেটি যায় এটি হলো ঝাড়ুর দেয়, কম মূল্যের কাজ করে, কারণ নিজেরা নিজেদের মানিজ্যত নষ্ট করছে। কিছু ভাইরা আছে ভালো জায়গায়, আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, আর যেগুলা খারাপ জায়গায় আছে আল্লাহ এদেরও হেফাজত করুক। চিন্তা করেন সৌদির মতো জায়গায় গিয়া বাংলাদেশি হইয়া বাংলাদেশি করে ডাকাতি করে, দেখেন নাই? এর দাম মামে চিন্তা করেন কোন ধরনের বদমাইশ এগুলা। এগুলারে একটা দুইটা বার না, 3-4 বার মারা উচিত, কথা কন ঠিক না? ডাইরেক্ট ব্রাশ ফায়ার করা উচিত। নিজে খারাপ খারাপ নিজের দেশে খারাপ বানায়। যে এক কথা কইতে গিয়ে আর এক কথা পেলাম, রাগ করছেন আপনারা? ওই সময় কিন্তু মানুষ আগে যারা অল্প দিন বিদেশ থাকলেই ঘর বাড়ি হয়ে যেত, এখন কিন্তু বিশেষত ইউরোপ কান্ট্রির কথা আলাদা, কিন্তু এই যে মিডল ইস্টের যে দেশগুলি, এগুলাতে অল্প দিন থেকে এখন আর আগের মতো সুবিধা করা যায় না, নষ্ট করছে বাঙালিরা। আমার গায়ে হুজুর আমার রাগ ছিল বেশি, কপিলের লগে লাগছে একদিন তর্কাতর্কি, আমার দিছে গাইল, আমিও বানাই দিছি জেলখানার ফাইল। কেমনে? এক বাড়ি দিয়ে মাথায় ফাটাই গেছি। সৌদির আইন তো আর বাংলাদেশের মতো না, ধরে নিয়ে জেলখানা বেড়েছে। শুনলেন কেমনে? দেশ থেকে ঋণ কইরা বিভিন্ন সৌদি ধইরা তারপরে আমার বের হইতে হয়েছে। ওই যে একটা ঘর উঠানো শুরু করছিলাম, ওই ঘর আর কমপ্লিট হয় নাই। ওই আগের কিছু ঋণ ছিল, এদিকের কিছু ঋণ, আবার আসছি ঋণ করে নতুন করে। এই যে আমি পিছনে পড়লাম, রাজ সিংহাসন থেকে এখন রাস্তায় বেশি আসার বেশি, এক রাগ আমার জিন্দিগিটা ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এরকম রাগে অনেকে চাকরি ছেড়ে দিয়ে পরে আফসোস করে। এক লোকে আর্মির, আমার পরিচিত আর্মির চাকরি করতো, হে বেড়ায় সিনিয়র গুলোকে ঝামেলা কইরা আইসা করছে। আইসা এখন কি করবে, এইটা করে ওইটা করে, আর জীবনে উন্নতি নাই। পরে আফসোস করে, আরে ওই দিন যদি রাগ নিয়ন্ত্রণ করতাম, এই দিন আমার দেখতে হয় না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, রাগ নিয়ন্ত্রণ করো, সবল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার ইবনে মাজার 4186 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান কাযামা গায়যান ওয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইকি ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউখাইরাহু ফি আইয়ি হুরিশা। তোমাদের কেউ যদি রাগের সময় রাগটা নিয়ন্ত্রণ করে, রেগে মেগে কোনো কাণ্ড না ঘটায়, আল্লাহ তার উপর এত বেশি খুশি হয়ে যান, কিয়ামতের কঠিন ময়দানে রোজ মাশারে গোটা সৃষ্টির সামনে আল্লাহ তারা হাজির করবেন। এরপরে বলবেন, গোলাম দুনিয়ায় বসে রাগ নিয়ন্ত্রণ করে আমারে খুশি করেছো, এখন জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছা মতো বেছে বেছে জান্নাতে চলে যা। আবার ইবনে মাজার অপর বর্ণনায় আছে, আল্লাহর হাবিব বলেন, রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহর পক্ষ থেকে যত জাযা এবং সওয়াব পাওয়া যায়, অন্য কোন নিয়ন্ত্রণে এত জাযা এবং সওয়াব পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করব? প্রশ্ন আছে না? 5টি পদ্ধতি অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ রাগ আপনার নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? না। কথা কি বুঝতেছেন? জি জি। নাকি মনোযোগ দিতাম? জি না। নাকি আর একটু শুনবেন? শুনবো। তাকবীর দেন, আল্লাহু আকবার। শুনতেছেন বাজান? জি। বুঝতেছেন? জি জি। তাহলে রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি কয়টা? 1, যখন রাগ হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। পড়েন একবার। কেন পড়বেন? প্রশ্ন আসে না? জি। সহিহ আল বুখারী 3282 নম্বর হাদিস,
وعن سليمان بن سرد قال كنت جالسا مع النبي صلى الله عليه وسلم হযরত সুলাইমান ইবনে সুরাদ বলেন আমি নবীজির সাথে একত্রে একদিন বসা ওয়ারাজুলানি ইস্তাববান দুই লোক লাগিয়েছে ঝগড়া করতে করতে মহাঝগড়ায় রূপ নিয়েছে ফাহাদুহুমা ইহমার রাজহু রাগে একজনের চেহারা গেছে টকটকে লাল হয়ে ওয়ান্তাফাকাত আওদাদহু এই যে ঘাড়ের রগ আছে না এই রগ এরকম ফুলে ফেপে গেছে নবীজি দেখে বলেন ও সুলাইমান ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা মা যাহাবা আনহু মা ইয়াজিদু মা যাহাবা আনহু আল্লাহর হাবিব বললেন ও সুলাইমান আমি এমন একটা কথা জানি এই কথাটা এই বাক্যটা যদি একবার ওই রাগান্বিত ব্যক্তি পড়ে এক মুহূর্তের ভেতরে তার রাগ ঠান্ডা পানির মতো হয়ে যাবে ও সুলাইমান তারে গিয়ে পড়তে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দুই, যখন রাগ উঠবে নবীজি বলেছেন ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত তোমাদের কেউ যদি রাগান্বিত হয়ে যায় সে যেন চুপ থাকে। কি থাকে? এটার একটা আধুনিক বিজ্ঞানের সমাধান আছে, খুব সুন্দর। আধুনিক মনোবিজ্ঞানীদের মত হলো যখন মানুষ প্রচন্ড রাগান্বিত হয় তখন তার ব্রেইন প্রপারলি কাজ করে না, সে কারে কি কয় এটা আন্দাজ করতে পারে না। দেখবেন রাগের বশীভূত হয়ে নিজের বাপ মার সাথে বেয়াদবি করে এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? রাগের সময় মানুষ কারে কি কয় এটা খেয়াল থাকে না। এই জন্য নবীজি বলেছেন চুপ থাকো, কারণ রাগ হলে তোমার ক্ষতি হতে পারে। যখন আপনি কিছুক্ষণ নীরব থাকবেন অটোমেটিক ব্রেইনটা ঠান্ডা হবে, রাগ নিয়ন্ত্রণ হবে, আপনার দ্বারা কোনো ক্ষতি হবে না। রাগের সময় অনেক মানুষ অনেক কথা এমন কয় যে একটা সম্পর্ক ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, অথবা দেখা যায় যে একজনের সাথে সম্পর্ক ছিল খুব ভালো, ওই এক কথায় আর আগের মতো সম্পর্ক হয়নি। এজন্য যখন রাগ হবে তখন কি করবেন? সবাই বলেন চুপ থাকবেন। এজন্য সাবধান, এই জবানের কথা এটা মারাত্মক। তীরের আঘাতের চাইতেও কথার আঘাতের ধার তীব্রতা বেশি। তীরের আঘাত শরীরকে ক্ষতবিক্ষত করে আর কথার আঘাত অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয়। ঠিক কিনা বলে? এক সময় তীরের আঘাত ঘুচে যায় কিন্তু কথার আঘাত ঘুচে না। মানুষ মৌতের বিছানায় বসেও মানুষের দেয় কথার যন্ত্রণা ভুলতে পারে না। এজন্য সাবধান, কাউকে কিছু বলার আগে 10 বার ভাববেন, আর রাগ যখন হবেন তখন চুপ থাকবেন। রাজি আছেন? 3 নম্বর সুনান আবু দাউদের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন যদি তোমাদের রাগ হয় তাহলে দাঁড়া থাকলে বসবা, বসে যদি কারো রাগ নিয়ন্ত্রণ না হয় সে যেন শুয়ে পড়ে। 4, যখন রাগ হবে তখন ওযু করবেন। সবাই বলেন তো কি করবেন? প্রশ্ন হলো হুজুর রাগ হলাম আমি ওযু করবো কেন? আল্লাহর হাবিব বলেন আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান হলো আগুনের তৈরি, আগুন নেভাতে লাগে পানি। সুতরাং ওযু করো, মুহূর্তের ভেতরে তোমার রাগটা ঠান্ডা পানির মতো হয়ে যাবে। আর 5, এরপরেও যদি রাগ না কমে তাহলে জোরায় জোরায় উচ্চ আওয়াজে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। বলেন তো একবার। তাহলে রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি কটা পেলাম? 1 নম্বরে কি করবেন? গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বীরের মতো বলেন। 2 নম্বর মাশাআল্লাহ। 3 নম্বর দাঁড়া থাকলে বসেও যদি কাজ না হয়। 4 নম্বর কি করবেন? মাশাআল্লাহ, তো ওয়াজ শুনতেছে দেখা যায়। আর 5 নম্বরে কি করবেন এটা আর কইতাম না। এই বিছানা কান্দির মানুষ এতগুলা লোকে আল্লাহু আকবার কইছে, তা আমার রমানে হইব না। জোরে আওয়াজ দিয়ে বলেন 2 বার করে। আবার মনে থাকবে মুহসিনদের 2 নম্বর গুণ, তারা রাগ নিয়ন্ত্রণ করে। 3 নম্বর গুণ হলো আল আফিনা আনিন নাস, মুহসিন বান্দারা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না।
সুযোগ পাইলেই চড়াও হয় না, বরং যারা মানুষের জন্য, আল্লাহর জন্য যারা মানুষকে ক্ষমা করে, রব্বুল আলামিন বলেন তারাই হলো মুহসিনিন, আর তাদেরকে আমি নিজেই ভালোবাসি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের লোক ক্ষমা করতে চায় না। 10 হাত জমি নিয়ে আপন ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কথা কইলে উত্তর দেয় না, সালাম দিলে তার জবাব দেয় না, দাওয়াত দিলে তার বাড়িতে যায় না, এরকম আছে না নাই? আছে। আবার প্রতিবেশীর সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, লোকটা মারা গেছে আন্তরিকতার সাথে জানাজা আসে না, এরকম কুলাঙ্গার আছে না না? রব্বুল আলামিন বলেন وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله। ও বান্দা, জেনে রাখো মন্দের প্রতিদান মন্দই, তবে ফামান আফা, তোমাদের ভেতরে কেউ যদি কাউরে ক্ষমা করে দেয়, ওয়াসলাহা, ঝগড়া মনোমালিন্যটা দূর করে দেয়, সম্পর্কটারে স্বাভাবিক করে ফেলে, ফাজরুহু আলাল্লাহ, তার প্রতিদান আল্লাহর কাছে আছে। তা হলো তুমি বান্দারে ক্ষমা করো, আল্লাহ তোমার আকাশ সমান গুনাহ ক্ষমা করে তোমার জান্নাতি বানায় দিবে। কিয়ামতের ময়দানে, রোজ মাহশারে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়ালে ডাকবেন, ডেকে বলবেন, ও গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই। ইয়া রব ইগফিরলি, আপনি আমারে ক্ষমা করেন। আপনি যদি দয়া করেন তাহলে তো আমি জান্নাতে যেতেই পারি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লা আন-নার। কেউ যেন এই ধারণা না করে নেকামল করেই জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না। আল্লাহ যারে দয়া করবেন তার আমলে ঘাটতি থাকলেও আল্লাহর দয়ায় সে পার পেয়ে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তখন বলবেন, ইকরা কিতাবাকা ইয়া আবদি, ও আমার গোলাম, পড়ো তোমার আমলনামা। ফাকারা কিতাবাহু ফাবাকা তাওয়িলান, সে তার আমলনামাটা হাতে নিবে আর লম্বা সময় ধরে হাউমাউ করে কাঁদবে। তার চোখগুলি হতচকিত হয়ে যাবে, দেহটা ঘরমাক্ত হয়ে যাবে, চেহারাটা বিবর্ণ হয়ে যাবে, পুরা শরীর ঘামে ঘরমাক্ত হবে। এর কারণ সে দেখবে সে আর জান্নাতি হিসেবে নির্বাচিত নয়, সে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ তখন আবার বলবেন, ও গোলাম, এখনো জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া আরহামার রাহিমিন ইগফিরলি ইন্নী আরজু রাহমাতাক ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও দয়ার সাগর, ও মায়ের সাগর আল্লাহ, আমি আপনার দয়া চাই। আপনি দয়া করলে তো আমি জান্নাতে যেতে পারি। আপনি আমারে ক্ষমা করেন, নিশ্চয় আপনি ক্ষমাকারী। আল্লাহ তখন বলবেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া আবদি, ও আমার গোলাম, ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম রে, তোমার এমন একটি আমল আমি আল্লাহর কাছে জমা, যা আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম, দুনিয়ায় বসে তুমি আমার এক বান্দারে মাফ করে দিয়েছিলে, আমি আল্লাহর জন্য প্রতিশোধ নেও নাই। আজ তুমি জাহান্নামী হওয়ার পরেও সেই কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। ইয়া আবদি উনজুর ইলাল জান্নাহ, ও গোলাম, মন খুলে আমার জান্নাতটা দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআইবা মিন তাশা, তোমার জন্য আমি আমার জান্নাতের সব দরজা খুলে দিলাম। যেই দরজা ভালো লাগে হাসতে হাসতে সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। তাহলে ক্ষমায় লাভ নাকি লস? আল্লাহর হাবিব বলেন, ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিরে ক্ষমা করে দেয়, এ কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আর 20 মিনিট সময় কি আমাকে দেয়া যাবে? ইনশাআল্লাহ। অসুবিধা হবে না তো? ইনশাআল্লাহ। শুনতেছেন আপনারা, বোঝা যায় অসুবিধা হচ্ছে? জি না। আচ্ছা, ক্ষমায় মানুষের মর্যাদা বাড়ে নাকি কমে? বাড়ে।
তাহলে একটা হাদিস শুনবেন, জি বলেন। দিলের কান লাগায় শুনতে হবে। দিলের কান বুঝেন, মন দিয়ে শুনতে হবে। এক হাদিস আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদের 12,720 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? হাদিস নম্বর মনে আছে আপনাদের? 12,720। তাহলে শুনতেছেন আপনারা, আমি খুশি হইলাম। وعن أنس بن مالك رضي الله عنه سيدنا أنس بن مالك বলেন كنا جلوسا مع النبي صلى الله عليه وآله وسلم আমরা একদিন প্রিয় নবীজির সাথে একই মজলিসে বসা আছিলাম। নবীজির কথাগুলি মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছিলাম। অপলক দৃষ্টিতে নবীজির দিকে আমরা তাকিয়েছিলাম। হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। সাহাবীরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কে আসে? না জানো কোন দামি ব্যক্তি আসবে। ফাতালা রাজুলুম মিনাল আনসার। সাইয়েদনা আনাস বলেন, আমরা দেখলাম একজন আনসারী তাগড়া যুবক সাহাবী আসছেন। একেবারে মামুলি আদমি, এর এত কেউ চিনেও না, জানেও না। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি, তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ঝরেছে, পানিগুলি ঝরেছে। قد تعلق عليه في يده الشمال, আর বাম হাতে জুতাটারে বহন করে নিয়ে আসছে। فلما كان الغدو قال النبي صلى الله عليه وسلم مثل ذلك। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যে লোকটা সেই মজলিসে এখন বসবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। فطلع ذلك الرجل على مثل حاله الأولى। আমরা ওই একই সাহাবীরে দেখলাম একই অবস্থায় আবার পরের দিন মাস। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি, দাড়ি বেয়ে বেয়ে তারা টপ টপ করে ওজোর পানিগুলি ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর বাম হাতে আগের দিনের মতোই জুতাটারে ভাঁজ করে নিয়ে আসে। فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وسلم مثل مقالته أيضا। তৃতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন একই মজলিসে, আর ওই সাহাবীর একই অবস্থা আসতে দেখা গিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি খেতাব পাইলেন কয়বার? فلما قام النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ হাবিব যখন মজলিস থেকে উঠে দাঁড়ালেন, তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নামে এক সাহাবী তার ফলো করতে লাগলেন। এই সাহাবী যায় কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কি তার নেকামল যে তিনবার জান্নাতি খেতাব পেয়ে গেল? এই সাহাবী তো সাধারণ কেউ না, অসাধারণ। আমি সাহাবীর সব খবর জানবো, কি আমল করে তা খুঁজে বের হব, বের করে আনবো। আমর ইবনুল আস ওই সাহাবীর পেছনে পেছনে গিয়ে তার ঘর বাড়ি সব চিনে এসেছেন। কয়েকদিন পরে গিয়ে হাজির। আনসারী সাহাবীরা বললেন, ভাই আমি একটা বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। ইন্নী লাহাইতু আবি, আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি, ঝগড়ায় কোনো ঝামেলা ছিল না। ফাআকসামতু আল্লা আদখুলা আলাইহি সালাসান, আমি ঝগড়ার ভেতরে কসম করে বলেছি, বাবা কসম খেলাম আগামী 3 দিন আর তোমার বাড়িতে আসবো। এখন পরে গেছি মহাবিপদে, কই যাই না। ওরে আনসারী ভাই, তোমার যদি মারার আগে রহম হয়, আমি 3 দিন 3 রাত তোমার বাড়ির মেহমান হতে চাই। আনসারী সাহাবী দিল দরিয়া মানুষ, তিনি বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, you can stay with me and my family, no problem.
তুমি আমার ফ্যামিলির সাথে আমার সাথে থাকো 3 দিন, হয়েছে কি? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমার ইবনুল আস বলেন চান্স পায় ঢুকলাম তার বাড়িতে, গোয়েন্দার মতো আর তার পিছারা না, সাহাবীদের থায় যায়, আমার ইবনুল আস ও সে থায় যায়। প্রথম দিন সারাদিন ঘুরে কোনো নেকামল পায় না, এই ভাবছে রাতের বেলায় করবে। আমিও যা করি সাহাবীও তা করে, স্পেশাল কিছু তো দেখি না। প্রথম রাতে সাহাবী এশারের নামাজের পরে বিছানায় গিয়ে বিড়বিড় করে কি যেন বলে ঘুম দিয়েছে। আমর ইবনুল আস কয় আমিও ঘুম দিয়েছি, কারণ আমার চিন্তা একদিন গেছে তাতে কি আরো তো আছে 2 দিন। আমর ইবনুল আস দ্বিতীয় দিন সারাদিন তার পেছনে ঘুরছে, কোনো নেকামল আলাদা করে পায় না। ভাবলেন আজকের রাতে হয়তো আমল করবে। প্রথম রাতের মতো সাহাবী লম্বা ঘুম, আমর ইবনুল আস ঘুম। বাকি আছে আর কয়দিন? একদিন। আমর ইবনুল আস তৃতীয় দিন তার পেছনে ঘুরলেন, তাও কোনো নেকামল পান নাই। ভাবলেন মনে হয় ভুল করে ফেলতেছি। প্রত্যেক রাতে সাহাবীরে দেখে দেখে আমি ঘুমাই, আর সাহাবী মনে হয় রাতের বেলায় উঠে আমল করে। আজকে সাহাবী ঘুমায় ঘুমাক, আমি আমর ইবনুল আস আর সারা রাতে চোখের পর্দা লাগাবো না। আমর ইবনুল আস বলেন আমি দিলাম লম্বা ঘুম, আগের 2 রাত আর এই রাত ঘুমালাম না। সাহাবী এই রাতে ঘুমায় একবারে ফজর বানালো, আমারে ধরলো ভয়। ফজরের নামাজের পরে সাহাবীর হাত ধরে আমি বললাম ভাই রে, তোমার সাথে আমার ডিগ্রিতে নির্জনে কিছু কথা আছে। সাহাবীর হাত ধরে বললেন ভাই, আসলে আমার বাবার সাথে এমন কোনো ঝগড়া হয় নাই যে তোমার বাড়িতে এসে আমারে গা ঢাকা দিতে হবে। তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব 3 দিন এক মজলিসে 3 বার বলেছিলেন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। ফাতারাতা আনতা 3 মিরারিন, ওই মজলিসে 3 দিন 3 বার তুমি আগমন করেছিলে। আমি তখনই নিয়ত করেছি কি আমল তুমি করো যে কোনো সিস্টেমে আমি তা জানবো। ফাক্তাদিবি, ওটা আমল করে আমি আমর ইবনুল আস জান্নাতি হয়ে যাব। কিন্তু ভাইরা আমার, 3 দিন 3 রাত তোমার বাড়ি থাকলাম, এমন কোন নেকামল তো আমি খুঁজে পেলাম না। তাহলে আমারে বলো রহমতের নবী 3 দিন 3 বার কেন তোমারে জান্নাতি বলেছেন? আনসারী সাহাবী বললেন আমর ইবনুল আস, এমন কোন নেকামল আমার নিজের আছে কিনা আমি জানি না। প্রত্যেক দিন যখন ঘুমোতে যাই বিছানায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলি আল্লাহ, আপনার যেই বান্দা আমারে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমার উপর জুলুম করেছে, অন্যায় আচরণ করেছে, আমি তাদের উপর কোনো দাবি রাখলাম না, কষ্ট নাই, অভিযোগ নাই, আমি আপনার জন্য তাদের মাফ করে দিলাম। ওগো আল্লাহ, আপনি তাদেরও মাফ করে দেন, আমারও মাফ করে দেন। আমর ইবনুল আস বলেন ওরে আনসারী ভাই, এই তো সেই নেকামলের সন্ধান আমি পেয়ে গেলাম। ক্ষমার কারণে 1 বার না 2 বার না 3 বার আল্লাহর হাবিব তার নূরের জবান মোবারকে তোমার জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। ভিন্ন রিওয়ায়াতে আছে আমি মানুষকে ক্ষমা করে দেই, আর মানুষের ভালো দেখলে আমার হিংসা হয় না। এই 2 কারণে আল্লাহর হাবিব 3 বার আমার জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ক্ষমা করায় লাভ নাকি লস? আচ্ছা বলেন তো ভাই, কালকে যে আপনি আমি বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আমি যেখান থেকে ঢাকা পর্যন্ত যেতে পারবো, সভাপতি সাহেব, গ্যারান্টি আছে কোন? আমি আমার এই জীবনে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করছি 3 বার। একবার আমার চোখের সামনে জলজন্ত 2টা প্রাণ মারা গেছে, ওই চিন্তায় চিন্তায় আমার ডায়াবেটিস হয়ে গেছে। চিন্তা কর তো, দেখা যায় আমি যে আবার সহি সালামতে আমার গন্তব্যে ফিরতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আজ মরলে কাল 2 দিন। তাহলে সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা মানুষকে ক্ষমা করে দিয়ে দুনিয়ার ঝামেলা দুনিয়ায় মিটায়। আপনার মরার পর যদি মানুষ বলে যে না এই লোকটা ভালো ছিল, নমনীয় ছিল, কোনো মানুষের সাথে দ্বন্দ্বে জড়ায় নাই, আপনার মরার পর যদি এই ভালো সাক্ষীটা দেয়, এটাই আপনার নাজাতের উসিলা হবে, আপনি জান্নাতি হয়ে যাবেন।
আর যদি মরার পরে কয় হালায় মরছে তো ভালো হয়েছে, খোদার কসম আপনি নেতা হন আর খাতা হন, আপনার দুনিয়াটা আশাই বৃথা হিসাবে গণ্য। এটা আমার কথা না, হাদিসের কথা। সহিহ আল বুখারীর হাদিস। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, মাররু বিজানাজাতিন ফাআথনাউ আলাইহা খায়রান। আমরা এক জানাজা অতিক্রম করে গেলাম, ওই লোকের ব্যাপারে সব মানুষ ভালো বলতেছিল। নবীজি বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিল উখরা ফাআথনাউ আলাইহা শাররান। এরপরে আমরা আরেকটা জানাজা অতিক্রম করলাম, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে সবাই খালি খারাপই বলল, কেউ আর ভালো কইল না। নবীজি বললেন ওয়াজাবাত, এটার জন্য ওয়াজিব হয়েছে। সাইয়েদনা ওমর ছিলেন সাহাবীদের এই মিলন মেলায়। তিনি বললেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এই দুই ব্যক্তির জন্য কি ওয়াজিব হয়েছে জানতে চাই। নবীজি বললেন হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ও ওমর, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে তোমরা প্রশংসা করলে, মানুষরা ভালো বলল, এই প্রশংসার কারণে, ভালো বলে সাক্ষী দেওয়ার কারণে তার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। ও ওমর, অপর জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে কেউ ভালো বলল না, অপকর্মের সাক্ষী দিল, দুষ্কৃতির প্রমাণ দিল, খারাপ বলে মন্তব্য করলো, ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নামের উত্তপ্ত আগুন ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহর সাক্ষী। তোমরা যারে ভালো বলো, মুমিনরা আল্লাহ তারে ভালো বলে। তোমরা যারে খারাপ বলো, সেই ব্যক্তির আর নাজাতের জায়গা থাকে না, সে জাহান্নামী হয়ে যায়। আবার মুসলিম শরীফের সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন কোন মুমিনের জানাজায় যদি মাত্র 40 জন, 40 রাজুলান, এমন 40 জন ব্যক্তি হাজির হয় যারা কোনোদিন শিরক করে নাই, এই 40 জন ব্যক্তি যদি ওই মৃত ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে, সুপারিশ করে বলে আল্লাহ তারে মাফ করে দেন, নবীজি বলেন 40 জনের খাতির আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দেন। তাহলে সিদ্ধান্ত আপনার। আপনি মরার পরে লোক ভালো বলবে সেটা চান, না দুর্নাম করবে সেটা চান? হ্যাঁ, ভালো বলবে। তাহলে এতক্ষণের ওয়াজ শুনে কে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যত মানুষ আমারে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, আমি সবাই আল্লাহর জন্য মাফ করে দিলাম এই আশায় যাতে আল্লাহ আমারে মাফ করে দেয়, এমন কে আছেন দেখি? মাশাআল্লাহ, কেউ কেউ আজ জায়গায় না হুজুর টিহা পাই এমন হাত নামান। আল্লাহ যারা মাফ করে দিলেন তাদেরকেও আপনি মাফ করে জান্নাতের 8 দরজা খুলে দেন, কোন আমিন। আচ্ছা, আর 2টা পয়েন্ট বাকি আছে, আপনারা কি 5-5-10 মিনিটে শুনবেন? 4 নম্বর মুহসিনিনদের গুণ হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর আমি সংক্ষেপে শেষ করে দেই 2টি হাদিস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহসিনিন বান্দাদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। এই মুহসিনিন বান্দারা হলো তারা যারা কোনো খারাপ কাজ করলে, গুনাহ করলে, নফসের উপর জুলুম করলে, যাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে গুনাহ মাফ করার মতো? আছে কেউ? তাহলে গুনাহ হলে স্মরণ করবেন কারে? আল্লাহ। ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর একটা ডাক দেন আল্লাহ। মহব্বতে গুনাহ মাফের আশায় ডাক দেন আল্লাহ। আকাশ বাতাসকে মুখরিত করে আর একটা ডাক দেন আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী লম্বা হাদিস এনেছেন যে কোন বান্দা যখন গুনাহ করে
আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এত খুশি হন, আল্লাহ ফেরেশতাদের মজলিসে তারে নিয়ে গর্ব করতে থাকে যে আমার বান্দা গুনাহ করছিল, কিন্তু সে জানে তার একজন রব আছে, ওই রব হলাম আমি আল্লাহ নিজেই। যেহেতু সে তার রবের কাছে ক্ষমা চেয়েছে, আমি তার মাফ করে দিলাম। আবার ইবনু মাজার বর্ণনা, তিরমিজিতে হাদিসটি আছে, আল্লাহ ডেকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি গফারতু লাকা আলা মা কানা ফীক ওয়া লা উবালি। ও বনি আদম, যতদিন গুনাহ করার করো, যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ডাকবে, আমারে ক্ষমার জন্য স্মরণ করবে, ততদিন তোমার গুনাহ আমলনামায় যতই থাক আমি কিছু পরোয়া করব না, সব মাফ করে দিব। কেউ যদি ভাবে আমার গুনাহ অনেক বেশি, দিলে আমি কই যাব? আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাকা ওয়া লা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহ যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি তওবা করে ক্ষমা চেয়ে আমার দিকে ফিরে আসো, গফারতু লাক, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এক আকাশ সমান গুনাহ মাফ করতে আমি কিছু পরোয়া করব না। সুবহানাল্লাহ। আশা আছে না নিরাশ? এখন কেউ যদি ভাবে আমার গুনাহ আরো বেশি, তাহলে আমি কই যাব? আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও বান্দা, তোমার গুনাহ যদি এক পৃথিবীর সমান হয়ে যায়, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুসলিম বান্দাদের 5 নম্বর গুণ হলো তারা এক গুনাহ তওবা করার পরে জেনে শুনে আর বারবার করে না। সুবহানাল্লাহ। নাকি সকালে গুনাহ করছেন, সন্ধ্যায় তওবা, আবার সকালে এক গুনাহ হবে না। ইমাম আল আযম আবু হানিফা, এদিকে কথা হয় কারা? ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে এক লোক প্রশ্ন করেছেন যে গুনাহ যে ক্ষমা হয়েছে বুঝবো কেমন? যখন তুমি তওবা করতেছিলে, কান্না এমন ভাবে বেগবান হয়ে আসতেছে, তুমি কান্নারে থামাইতে চাও, মাগার কান্না থামে না, তখন মনে করবা ওই প্রতি ফোঁটা, শুধু প্রতি ফোঁটা নয়, প্রতি ফোঁটার সাথে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। 2 নম্বর আলামত, যেই গুনাহ তুমি করছিলা ওই গুনার প্রতি তওবার পরে এমন ঘৃণা আসবে যে দুধ ওলান থেকে যেরকম বের করলে আর ঢোকানো যায় না, মুহসিনিন বান্দারা তাওবা করলে সেই গুনাহ তাদের বারবার করানো যায় না। কোন সুবহানাল্লাহ। তাহলে গুণ হলো কয়টা? এক এক পয়েন্টে আমার ওয়াজ আছে 1.5 ঘন্টা, সময় সংক্ষেপ দিয়ে শর্ট করে দিছি। 1, সচ্ছল এবং অভাব 2 অবস্থায় দান করে। বলেন কি করে? 2 নম্বরে রাগ দমন করে, 3 নম্বরে মানুষকে ক্ষমা করে, 4 নম্বরে গুনাহ হলে আল্লাহর স্মরণ করে মাপ চায়, আর 5 নম্বরে গুনাহ করার পর যখন তওবা করে ওই গুনাহ জেনে শুনে আর সুবহানাল্লাহ কইতে মন চায় না। এই 5 গুণে আপনি গুনান্বিত হইলেন, তা আপনার লাভ কি? আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। রব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই 5 শ্রেণীর মানুষ হলো তারা যাদের প্রতিদান হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদের শুধু ক্ষমাই করবেন না, এমন জান্নাতে তাদের প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তল দেশে নহর প্রবাহিত, খালিদিন ফিহা, যেখানে তার আদি অনন্তকাল থাকবে, ওয়া নি'মা আজরুল আমিলিন,
নেক আমলের প্রতিদান কতই না সুন্দর, কতই না উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ এমন মুহসিনিন হওয়ার যোগ্যতা আমাদের দান করুক, বলি আমিন। তাহলে মুহসিনিন হওয়ার দরকার আছে না? না আছে। কম নাকি বেশি? তা আমি সংক্ষেপে আপনাদেরকে 5 মিনিট বিরক্ত করব।